হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তো তোমরা জাস্ট রিডিংটা পড়ে নাও। এই ক্লাসে জাস্ট অনুশীলনের যে কাজগুলো ওইগুলোরই সমাধান দিব পরবর্তী কোন একটা ক্লাসে। এই অধ্যায়ের সব কিছু ডিটেলসে ভেঙে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। অনুশীলনী, শূন্যস্থান পূরণ করে। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মানুষের টাইফয়েড রোগের কারণ ব্যাকটেরিয়া। আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম হলো বেসিলাস বা অ্যান্টিমিবা। জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোন জীবনের লক্ষণ প্রকাশ করে না। ইস্ট নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বেসিলাস বলে। তারপর আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখব। চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রকৃত পরজীবী কথার অর্থ কি? প্রকৃত পরজীবী কথাটির অর্থ হলো জীবিত জীবদেহ ছাড়া যাদের কোনো অস্তিত্ব নেই এবং জীবদেহের বাইরে যারা জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, যেমন ভাইরাস। ব্যাকটেরিয়া জনিত 4টি রোগের নাম লেখো। ব্যাকটেরিয়া জনিত 4টি রোগের নাম নিম্নরূপ: নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, রক্তামাশয়, টাইফয়েড। অণুজীব কারা? যে জীব খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। কোন কোন উপাদান দিয়ে ভাইরাস দেহ গঠিত? ভাইরাসের দেহ দুটি উপাদান দিয়ে গঠিত, একটা হচ্ছে আমিষ আবরণ আর একটা নিউক্লিক অ্যাসিড। তারপর দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখব। কি বলছে দেখো, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? তো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস ব্যাকটেরিয়া। শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, মাছ চাষের ক্ষেত্রে, নাকি ঔষধ তৈরি করতে? রাইট অ্যান্সার হচ্ছে 1-2। মালেক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। উদ্দীপকের পরজীবী জীবটির সৃষ্টি করে। কি সৃষ্টি করে? র্যাট রাস্ট, নাকি ট্রাকিয়ার প্রদাহ, নাকি মাথার খুশকি? তো রাইট অ্যান্সার হচ্ছে 2-3, এই যে গ নাম্বারটা। মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী? ছত্রাক। তো 1 নম্বর সৃজনশীলটা দেখো, এটা হচ্ছে অ্যান্টিমিবার একটা চিত্র আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা চিত্র। তো এখন আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে, চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। শৈবাল কি? ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী সমাঙ্গবর্গীয় উদ্ভিদই শৈবাল। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ। ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না, ফলে এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। খাদ্যের জন্য এরা মৃত জীবদেহের উপর নির্ভর করে। এছাড়া এরা মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়। এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রের এ জীবটি হলো অ্যান্টিমিবা। এর আক্রমণে এমিবিক আমাশয় রোগ হয়ে থাকে। এ রোগ প্রতিরোধে মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। নিয়মিত হাতের নখ কাটতে হবে। সুষম খাদ্য গ্রহণ ও নিরাপদ পানি পান করতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। গোসল, কাপড় কাচা ও বাসন ধোয়ার কাজে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তারপর বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ। যুক্তিসহ তোমার মতামত দাও। উদ্দীপকের চিত্রে বি জীবটি হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানুষ সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ। নিচে যুক্তি সহ আমার মতামত উপস্থাপন করা হলো। ব্যাকটেরিয়া মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। এতে করে জীবদেহ ও আবর্জনা সহজে মাটিতে মিশে যেতে পারে। ফলে এ থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাস দ্বারা পরিবেশ কম দূষিত হয়। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংগ্রহ করে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এর ফলে ফসল সহ গাছপালার উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া এক ধরনের ব্যাকটেরিয়া সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণে সহায়তা করে, পানির পরিবেশ দূষণমুক্ত রাখে। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় ব্যাকটেরিয়া বিভিন্ন কর্মকাণ্ড আমাদের মাটি, পানি ও বায়ু দূষণমুক্ত রাখতে সহায়তা করে, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর সৃজনশীল প্রশ্ন 2, বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। তো চলো এখন আমরা এই সৃজনশীলগুলোর অ্যান্সার দেখে নিই। প্রথম প্রশ্ন, ভাইরাস কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকোষীয় সরলতম জীবই হলো ভাইরাস। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ভাইরাস অকোষীয় জীব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই থাকে না। এ কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়।
এটি শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপক থেকে জানা যায় সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এই রোগে আক্রান্ত রোগী প্রচণ্ড জ্বর, সর্দি ও কাশিতে ভুগে। ফলে আক্রান্ত রোগীর হাঁচি কাশির মাধ্যমে এই রোগের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। সোহেলের হাঁচি কাশি থেকে রোগের জীবাণুটি পরিবারের অন্য যে কোনো সুস্থ সদস্যের দেহে প্রবেশ করতে পারে এবং তারাও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারে। তাই সোহেলের হাঁচি বা কাশির মাধ্যমে যাতে অন্য কারো শরীরে এই ভাইরাস প্রবেশ করতে না পারে, সেজন্য সোহেলের বাবা সোহেলকে রুমাল ব্যবহার করতে বললেন। সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো। উদ্দীপকে সোহেলের ইনফ্লুয়েঞ্জা রোগ হয়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হয়, সহজে একজন থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে। তাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের সচেতন করতে সোহেলের নিম্নলিখিত পরামর্শগুলো দিতে পারে। হাঁচি কাশির সময় মুখে রুমাল ব্যবহার করার উপকারিতা সম্পর্কে জানবে। যেখানে সেখানে থুতু বা কফ না ফেলার পরামর্শ দেবে। নিরাপদ পানি পান ও ব্যবহার করার গুরুত্ব বোঝাবে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধ করবে। মলত্যাগের পর খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেবে। আক্রান্ত ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী কাজগুলো ওইগুলোর সমাধান দেখব। ধন্যবাদ।